নেদারল্যান্ডসে আপনারা কেন পড়তে আসবেন, আর এই মুহূর্তে নেদারল্যান্ডসে পড়তে আসা উচিত কি না, নেদারল্যান্ডসে কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে আজকে কথা বলবো, আর আমি কেন নেদারল্যান্ডস বেছে নিলাম। নেদারল্যান্ডসের প্রথম সুবিধা হচ্ছে নেদারল্যান্ডসে ভিসা পাইতে খুব ইজি, কারণ আপনার ইউনিভার্সিটি যদি অফার লেটার দিয়ে দেয় তখন আপনার ভিসা প্রসেস ইউনিভার্সিটি করে ফেলে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ইউনিভার্সিটিকে দিলে ওরাই হচ্ছে আপনার জন্য ভিসা আবেদন করে দেয়। তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনাকে ভিসা অ্যাপ্রুভ হয়ে আসে আইএনডি থেকে। তখন আপনি এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়ে দিলে আপনার আরও 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টে ভিসা স্টিকার লেগে চলে আসে। আমার মনে হয় যে প্রসেসটা খুবই ইজি ছিল, তো এই জন্য আমি নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করছিলাম। আরেকটা কারণ ছিল, নেদারল্যান্ডসে সাধারণত ব্লক মানি দিতে হয়। তো এটা অনেকের ক্ষেত্রে একটা বাধার কারণ অনেক সময় দেখা যায় যে আপনার টিউশন ফি দিতে হয় প্রায় 9-10 হাজার ইউরো ব্যাচেলরে, আবার ব্লক মানি দিতে হয় প্রায় 12,000 ইউরোর মতো। এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। কিন্তু আমি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম ওইখানে আপনার ব্লক মানি দিতে হয় নাই, তো এই কারণে আমার জন্য ইজি হয়েছিল। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছিলাম দেশ থেকে, তো ওটাই হয়ে গেছিলো। তারপরের 3 নম্বর কারণটা হচ্ছে প্রসেসিং টাইমটা হচ্ছে খুবই ফাস্ট এবং খুবই ট্রান্সপারেন্ট ছিল। কারণ অন্যান্য দেশ, ইউরোপিয়ান দেশ, যেমন ফার্স্টে আমার ইচ্ছা ছিল জার্মানিতে অ্যাপ্লাই করার, কিন্তু জার্মানিতে তো আপনারা অনেকেই জানেন হয়তো যে প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যায় আপনার ভিসা এম্বাসির ডেট পাইতে, এম্বাসি থেকে কল পাইতে। তো এই কারণে আর জার্মানিতে অ্যাপ্লাই করা হয় নাই। তো এগুলো ছিল কেন আমি অ্যাপ্লাই করছি। তো এখন বলতে চাই যে কিছু সুবিধা এবং অসুবিধা। তো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে প্রথমত ইংলিশ স্পিকিং কান্ট্রি। তো ইংলিশ স্পিকিং কান্ট্রি হওয়ার কারণে জব ফেসিলিটি অনেক বেশি। যেমন আমি একটা ছোটো সিটিতে থাকি, তারপরেও দেখা যায় যে ইংলিশে জব পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর বড়ো সিটিগুলোতে তো আরও জব ফেসিলিটি বেশি। কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেমন জার্মানি বা ফ্রান্সে আপনার জার্মান বা ফ্রেঞ্চ জানা থাকতে হয়। তো ওইসব দেশের ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে আপনি ইংলিশে জব পাওয়া খুবই ডিফিকাল্ট, পাওয়া যায় না বলতে গেলে চলে। কিন্তু নেদারল্যান্ডসে এই সিচুয়েশনটা উল্টা, কারণ নেদারল্যান্ডসে জব পাওয়া যায় ইংরেজি জানলে। তো এটা হচ্ছে প্রথম সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে নেদারল্যান্ডস হচ্ছে সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি। তো আপনারা এই দেশ থেকে যে কোনো দেশে আশেপাশে ঘুরতে যেতে পারেন। পড়াশোনা করতে আসলে আপনারা ভ্যাকেশন টাইমে খুব সহজেই ঘুরতে যাওয়া যায় এবং খুব কম খরচে। তো এটাও একটা কারণ, এটাও একটা সুবিধা। 3 নম্বর সুবিধাটা হচ্ছে এখানে পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো, হাই কোয়ালিটি এডুকেশন। আপনি এখান থেকে একটা ব্যাচেলর গ্র্যাজুয়েশন করতে পারলে আপনার ভালো স্যালারির একটা জব বা ভালো পজিশনের একটা জব পাওয়া অনেকটা ইজি হবে, কারণ ডাচ একটা গ্র্যাজুয়েশনের অনেক ভ্যালু আছে। 4 নম্বর বলতে চাই যে লাইফ স্ট্যান্ডার্ড অনেক হাই, ডাচদের লাইফস্টাইল সবসময় অনেক হাই। অন্যান্য ইউরোপের কান্ট্রি থেকে মানুষ এখানে পড়াশোনা করতে আসে, কাজ করতে আসে, কারণ এখানে মানুষ কালচারালি অনেক ওপেন এবং ওয়েলকামিং। 5 নম্বর কারণ হচ্ছে হায়ার স্যালারি। নেদারল্যান্ডসে আপনার অড জবই করেন বা আফটার গ্র্যাজুয়েশন যেটাই বলেন, স্যালারি অনেক হাই অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। এবার আসে অসুবিধাগুলো নিয়ে। অসুবিধাগুলো সর্বপ্রথম হচ্ছে আপনার বাসা পাওয়াটা খুবই কঠিন। অনেকে বলে যে নেদারল্যান্ডসে ভিসা পাওয়ার থেকে বাসা পাওয়া কঠিন, এটা আসলে সত্য। কারণ আমি নিজে আসার পরে অনেক কষ্ট হয়েছে বাসা পাইতে, প্রায় 2 মাস সময় লেগে গেছিলো। তো এটা দেখা যায় শুধুমাত্র আমাদের জন্য যে এরকম না, ডাচ যারা আছে বা ইন্টারন্যাশনাল অন্যান্য যে স্টুডেন্টরা আছে ওদের জন্য বাসা পাইতে অনেক কঠিন হয়। মাথায় রাখতে হবে যে বাসা পাওয়াটা অনেক কঠিন। যারা অ্যাপ্লাই করতেছেন বা যারা আসার প্ল্যান করতেছেন তারা আগে থেকেই বাসা ম্যানেজ করে আসবেন বা ট্রাই করবেন যেন দেশ থেকেই বাসা ম্যানেজ করে আসা যায়। 2 নাম্বার হচ্ছে যে এক্সপেন্সিভ লাইফস্টাইল। এটা তো স্বাভাবিক, এটা আসলে যেখানে আপনার ইনকাম বা স্যালারি বেশি থাকে সেখানে আপনার জিনিসপত্রের দামও বেশি থাকে। তো নেদারল্যান্ডসে এই জিনিসটা আপনি আসলে দেখতে পারবেন যে সব কিছুরই দাম মোটামুটি বেশি অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়, এমনকি বাসা ভাড়াটাও অনেক বেশি হয়। 3 নাম্বার অসুবিধা হচ্ছে টিউশন ফি অনেক হাই নেদারল্যান্ডসে। অন্যান্য কান্ট্রি যেমন জার্মানিতে আপনি ফ্রিতে টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে পারবেন, কিন্তু নেদারল্যান্ডসে আপনার টিউশন ফি অনেক হাই, কমপক্ষে 10 থেকে 12,000 ইউরো টিউশন ফি দিয়ে আসতে হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে টেম্পার অফ করে দিচ্ছে নেদারল্যান্ডসে। তো টেম্পার অফ করার কারণে আমরা আগে যেভাবে টেম্পার থেকে হচ্ছে কাজ পাইতাম, তো এখন ওইভাবে আর কাজ পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। তো টেম্পার ছাড়াও আপনারা জব খুঁজলে পাওয়া যাবে না এরকম না। আর ওয়েদারের ব্যাপারে বললে নেদারল্যান্ডসের ওয়েদার খুবই খারাপ। এখন যদিও সামার চলতেছে, তো এই কারণে ওয়েদার মোটামুটি ভালো, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর থেকে দেখা যাবে আবার সেই খারাপ ওয়েদার, 5 মিনিট পরে পরে বৃষ্টি।
তো এই ছিল আপনার নেদারল্যান্ডসের সুবিধা এবং অসুবিধা। আর বাকি যদি বলতে চাই আপনারা কোন সিটিতে আসবেন, বড় সিটি বা ছোট সিটি, এটা আসলে ম্যাটার করে না নেদারল্যান্ডসে, কারণ নেদারল্যান্ডস ছোট্ট একটা দেশ। তো আপনি যে কোনো সিটিতে আসতে পারেন। আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা হচ্ছে নেদারল্যান্ডসে বর্তমানে পড়তে আসা উচিত কি না। তো আমি বলবো যে নেদারল্যান্ডসে পড়তে আসতে পারেন যদি ফ্যামিলি থেকে একটু ব্যাকআপ থাকে। যেমন যদি ফ্যামিলি টিউশন ফি ব্যাকআপটা দিয়ে দেয় তাহলে তো আপনি শিওরলি পড়াশোনা করতে পারবেন। আর যদি টিউশন ফি আপনার নিজে ইনকাম করতে হয় তাহলে একটু ডিফিকাল্ট, একটু বলতে আসলে অনেকটাই ডিফিকাল্ট। আপনার নিজের ইনকাম করে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করে টিউশন ফি দিয়ে পড়াশোনা আসলে ডিফিকাল্ট। আজকের মতো এই পর্যন্তই ছিল, দেখাবো অন্য কোনো ভিডিওতে।